একটা দামি কথা বলি, ঘরের স্ত্রী যদি ভালো হয় তাহলে একটা বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি ঘরের স্ত্রী খারাপ হয় তাহলে একটা প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায়। আপনারা যে প্রেম ভালোবাসার কথা বলেন, প্রেম ভালোবাসার অর্থ কি জানেন? ভালোবাসার অর্থ হচ্ছে যত্ন, কেয়ার, দায়িত্ব। আর আপনারা যে ভালোবাসার কথা বলেন সেটাকে বলে জেনা। বি কেয়ারফুল। ভালোবাসার অর্থ যত্ন, দায়িত্ব, যেটা বিয়ের পরে হয়ে থাকে। পৃথিবীতে সবথেকে কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। যদি এই সিদ্ধান্তটা সঠিক হয় তাহলে দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন, আর এই সিদ্ধান্ত যদি আপনার ভুল হয় তাহলে দুনিয়াতে জাহান্নাম কি সেটা আপনি বুঝতে পারবেন, হাড়ে হাড়ে টের পাবেন। এই পৃথিবীতে শুধু ছেলে সন্তান কেন চাওয়া হয় জানেন? কারণ ছেলে সন্তান অনেক বেশি দায়িত্ব নিতে পারে, অনেক বেশি দায়িত্ব নেয় পৃথিবীতে। একটা মেয়ে যা করতে পারে না একটা ছেলে তাই করতে পারে। একটা ছেলে প্রবাস থেকে টাকা ইনকাম করে তার মা বাবাকে পাঠায়, মা বাবা চাল কিনে খায় বা সংসার চালায়। এজন্যই পৃথিবীতে ছেলে সন্তান বেশি চাই। প্রত্যেকটা মা বাবাই চাই তার জন্য একটা ছেলে সন্তান হয়। এটা তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি বাবা কিংবা মা হবেন। এমন বিজনেস কখনোই বন্ধ হয় না। আপনারা যে বিজনেস করার চিন্তা করতেছেন এমন বিজনেস করতে পারেন, যেমন খাবারের বিজনেস কখনোই বন্ধ হবে না, ট্রান্সপোর্টের বিজনেস কখনোই বন্ধ হবে না, মেডিকেল বিজনেস কখনোই বন্ধ হবে না। এমন কোনো বিজনেস করার চেষ্টা করুন যেটা কখনোই বন্ধ হবে না, যেটা আরও ডেভেলপ হবে। আল্লাহ কখন কাকে কোথায় থেকে কোন স্থানে নিয়ে যাবেন এবং কোন স্থানে রাখলে একজন মানুষের ভালো হবে অবশ্যই তিনি ভালো জানেন। মনে রাখতে হবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। হাত বাড়লে 100 জন বন্ধু পাবেন এবং তার ভিতর থেকে 50 জন বন্ধু আগেই ভুলে যাবে, আর 30 জন বন্ধু কিছুদিন পর পর আপনাকে ফোন দিবে, আবার ফোন নাও দিতে পারে। এর মধ্যে যে 20 জন ফ্রেন্ড থাকবে ওই 20 জনের মধ্যে 19 জন আবার আপনাকে ভুল বুঝবে, আর বাকি একজন আপনার সঙ্গে থাকবে। ওই একজনই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সে হতে পারে গরিব বা বড়লোক, যেই হোক না কেন সেটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। যত মানিয়ে নেবেন মানুষ আপনাকে ততই বেশি চাপিয়ে দিবে। আপনি যত বেশি সহজ সরল হবেন মানুষ তত আপনাকে চেপে ধরবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, বাস্তবতার নিয়ম। দেশে 90% মানুষই সুদের সাথে জড়িত। কেন জানেন? বড়লোকেরা ব্যাংকের সাথে জড়িত, মধ্যবিত্তরা ইন্স্যুরেন্সের সাথে জড়িত, আর গরিবরা কিস্তির সঙ্গে জড়িত। এজন্যই বললাম দেশের 90% মানুষই সুদের সাথে জড়িত। মানুষ কী নিয়ে অহংকার করে আমি জানি না। আপনি যদি সন্ধ্যাবেলা মারা যান তাহলে আপনাকে এশার নামাজের পরপরই জানাজার আয়োজন করে ফেলবে। এটাই হচ্ছে দুনিয়া। কী নিয়ে অহংকার করেন? স্বামী একমাত্র ব্যক্তি যে 200 টাকার শার্ট পরে তার স্ত্রীকে 2000 টাকা দামের পোশাক পরানোর সামর্থ্য রাখে। হ্যাঁ, এটাই হচ্ছে পুরুষ, এটাই হচ্ছে স্বামী। কিছু সাল, কিছু মাস, কিছু তারিখ সারা জীবন মনে রাখার মতো, যেগুলো কখনোই ভুলবার মতো নয়। যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়। যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি যদি এক জায়গায় চলাফেরা করেন দেখবেন সেই জায়গাটা সচ্ছল হয়ে গেছে, আর যদি আপনি সেই জায়গায় না যান, প্রতিনিয়ত অফ রাখেন, তাহলে দেখবেন একটা সময় পর সেই রাস্তাটা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে প্রকৃতির একটা নিয়ম। কেউ যদি তোমাকে ব্লক করে দেয় তারপর কিছুদিন পর আবার আনব্লক করে তোমাকে রিকোয়েস্ট পাঠিয়ে কথা বলতে চাই, তখন তুমি বুঝে নিও সে তোমার থেকে ভালো কাউকে পায় নাই, এর জন্য তোমাকে আবার আনব্লক করে মেসেজ দিয়েছে। এবার তোমার পালা, তুমি কি করবে? এমন মানুষকে ক্ষমা করতে নেই। কিন্তু এই সমাজের একটা চিরন্তন বাস্তব সত্য বলি, আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি মারা যাওয়ার পর কেউ একজন 2 ফোঁটা চোখের জল ফেলবে, আর হ্যাঁ, সেটাই কিন্তু আপনার কন্যা সন্তান। মেয়েরা যখন বড় হয় তখন মেয়েরা মায়ের শাড়ি পায়, আর ছেলেরা যখন বড় হয় তখন ছেলেরা বাবার দায়িত্ব পায়। বাস্তব সত্য।